দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। তো দেরি না করে প্রশ্নের উত্তর আমরা দেখব। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? উত্তর হবে অবরোহণ। কি উত্তর হবে? অবরোহণ। দ্বিতীয় প্রশ্ন, মরুভূমিতে বায়ুর কাজের প্রধান প্রক্রিয়াটি হল? উত্তর হবে অপসারণ প্রক্রিয়া। 3 নম্বর, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? উত্তর হবে ওয়াদি। পরের প্রশ্ন, হিমবাহের প্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি হয় কোন অংশে? উত্তর হবে মধ্যভাগে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর হবে সিয়াচেন। পরের প্রশ্ন, দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? উত্তর হবে জলাবিভাজিকা। পরের প্রশ্ন, অর্ধচন্দ্র আকৃতি বালিয়াড়িকে কি বলা হয়? উত্তর হবে বারখান। গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? উত্তর হবে 64 গুণ। মরু অঞ্চলের বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত শিলাখণ্ড আকৃতিতে সমকোণী বা ত্রিভুজাকার হলে তাকে কি বলা হয়? উত্তর হবে ডিক্রান্টার। পর্বতের পাদদেশে নদী ও হিমবাহর মিলিত কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলে? উত্তর হবে পেডিমেন্ট। নীল নদের বদ্বীপ কি আকৃতি? উত্তর হবে ধনুক আকৃতি। বায়ু ও জলাধারা মিলিত কার্যের ফলে মরু অঞ্চলে গঠিত উল্টানো চামচের মতো ভূমিরূপকে বলা হয়? উত্তর হবে পেডিমেন্ট। ভারতের একটি সৃষ্ট জলবায়ু মরুভূমি উদাহরণ কোনটি? উত্তর হবে থর মরুভূমি। হিমবাহ ক্ষয় কার্যের ফলে সৃষ্টি চেয়ার বা হাতওয়ালার চেয়ারের মতো ভূমিরূপকে কি বলা হয়? করি বা সার্ক। নদীর গতিবেগ মাপার একককে কি বলা হয়? কিউসেক বা কিউমেক, মানে এই এককের সাহায্যে আমরা নদীর গতিবেগ মাপি।
কোন প্রক্রিয়াটি অবরোহণ ও আরোহণ উভয়ের সমব্যয়? উত্তর হবে পর্যায়ন। পৃথিবীর বৃহত্তম অপসারণ আবহাওয়া বিকার কোনটি? কাটাবার আবহাওয়া বিকার। পরের প্রশ্ন, হিমবাহ এর বরফ গলে যে নদী উপত্যকা গঠিত হয় তা দেখতে কেমন হয়? ইউ আকৃতির। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি? ইয়াংলাং জ্যাংবো ক্যানিয়ন। মরুভূমি অঞ্চলের প্লায়া হ্রদগুলি শুকিয়ে লবণের যে আস্তরণ পড়ে তাকে কি বলে?